لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب حبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال النبي صلى الله عليه وسلم لولاك لما خلقت الأفلاك وقال أيضا كنت نبيا وآدم بين روح الجسد أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله سدت جميع خصاله صلوا عليه وآله
يا تم مسافر آخر وعي ठिकाना कोई आगे रवाना है कोई फिर से रवाना बलग العلا بكماله كشف الدجى بجماله سأل جميع خصاله صلى عليه وآله सहल से लगा तेरे इश्क़ों का सफीना अब से देखा दे मुझे मक्का मदीना बलगल अला बिकमाली कशफ الدجى بجماله وسلك جميع خصاله صلى عليه وآله الحمد لله وما تبارك लाखों कोटि शुक्र एवं सजोद जी महानिसा अल्लाह तबारक ताला আজকে 12 রবিউল আওয়াল এই 12 রবিউল আওয়াল তারপরে আবার শুক্রবার জুমা এজন্য মসজিদে আসতে পারলাম কিছু কথা বলবো এবং আপনারা শুনবেন আমাকে বলনেওয়ালা এবং শুননেওয়ালা উভয়কে যেন এই কথাগুলো আমল করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার মতো ব্যবস্থা করুন আল্লাহ পাক আমাদের সকলকে আমিন। আমরা গত জুমায় আগের জুমায় কাজ সম্পর্কে আলোচনা শুনেছিলাম। আজকে যেহেতু 12 রবিউল আওয়াল সে সম্পর্কে কিছু কথা বলতে হয়, অনেকের চাহিদা থাকে এবং আজকে এদিকে করণীয় কি বর্জনীয় কি সে সম্পর্কে জানা থাকে না। আসলে ভাই আখলিস দীনকে ইয়াফিকা আমালুল হালিল নবী বলছেন অল্প আমলই যথেষ্ট যদি আমলটা সহি হয়। ঘুরি ঘুরি আমল করলে হবে না যদি আমলটা বেশি সহি না হয়। এজন্য আজকে আমরা বাড়ি বিরোধ সম্পর্কে আমাদের করণীয় কি বর্জনীয় কি অল্প সীমিত সময়ের মধ্যে আমরা যতটুকু পারি ইনশাআল্লাহ আলোচনা করার আল্লাহ পাক যদি তৌফিক দান করে তাহলে ইনশাআল্লাহ চেষ্টা করব। এই দিনে আমাদের সমাজে অনেকটা দল আছে, আপনারা ভিডিও করলে দেখবেন জলসে জুলুস করে, মিছিল করে, আসনা মিলাদ করে, মাহফিল করে। আজকে আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনাদের ছোট জ্ঞানে আপনারা উত্তর দিবেন, পারবেন না? আশা করি পারবেন। প্রশ্নগুলো সহজ। যেহেতু শুক্রবার আলোচনা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়, আবার আজকের আলোচনা একটু সেন্সিটিভ আলোচনা, ব্যতিক্রম কথা বললে এই কথা আপনার আবার দোকানে বিভিন্ন জায়গায় সমালোচনা শুরু হয়ে যাবে। যেন আমরা যতটুকু বলবো যতটুকু সম্ভব যেন ঠিক মতো বুঝে আসে। আমার প্রথম প্রশ্ন, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, মিলাদ অর্থ কি? আর সিরাত শব্দের অর্থ হচ্ছে কার্যক্রম, আলোচনা, করণীয়। জন্ম মানুষের কয়বার হয়? কয়বার? একবার। আর সিরাত মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজ কি একবার হয় নাকি অনেকবার হয়? অনেক চলতে থাকে। প্রথমে আমার ছোট্ট প্রশ্ন,
কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করবে। এটা তো আপনারা জানেন, মা রব্বুকা ওয়া দীনুকা হাযা রিজুক। এর মধ্যে কি প্রশ্ন একটা আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, জন্মদিন পালন করছো না করবে, এরকম প্রশ্ন আছে। আর সিরাত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, বিশেষ করে যেটা করণীয়, ভুল বুঝলেন না, জন্ম থেকে নিয়ে কি পর্যন্ত, বিশেষ করে যেটা আমাদের করতেই হবে, যেটার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত যেদিন পেয়েছেন, নবুয়ত প্রাপ্তি থেকে নিয়ে ওফাতের আগ পর্যন্ত যে কাজগুলো করে গেছেন, দীর্ঘ 23 বছর, 13 বছর মাক্কি, 10 বছর মাদানী, এই জীবনে যতগুলো কাজ করে গিয়েছেন। আমি যদি কোনো প্রশ্ন করি হাদিস কাকে বলে, বাংলা কথায় নবী করিম ইসলামের কথা, নবী করিম ইসলামের কাজ, কটাই বলে? নবীজির সকল কথা, নবীজির সকল কাজ সাহাবীরা করছেন, নবীজি হাও বলেন নাই, নাও বলেন নাই, এটা সম্মতি দিয়েছেন, সমর্থন দিয়েছেন, তাকেই বলে হাদিস। কথা কি ক্লিয়ার বুঝতে পারছি? তাহলে হাদিস কাকে বলে? নবীজি যা বলছেন, জীবনে যা বলছেন, প্রতিটা কথা, গোটা পৃথিবীতে এমন মানুষ আসে নাই আর আসবে না যার প্রতিটা কথা করণীয়, কাজ করতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা এসেছেন তা গ্রহণ করা, যা নিষেধ করেছেন তা বর্জন করার নামই হলো ইসলাম। তাহলে নবীজি যা বলছেন তাও হাদিস, নবীজি যা করছেন তাও হাদিস। নবীজি করেন নাই কিন্তু নবীর সামনে সাহাবারা করছেন, নবীজি বলেন নাই এটা করিও না, নবীজি তাকিদ দেন এই করো, নবীর সমর্থনকৃত জিনিসগুলো কি হাদিস। কথা বুঝতে পারছি? আল্লাহু আকবার। জন্মদিন পালন করা যদি জায়েজই হতো, জন্মদিন পালন করা যদি সওয়াবই হতো, জন্মদিন পালন করা যদি জান্নাতে যাওয়ার পথেই হতো, তাহলে আমরা কি সাহাবীদের চেয়ে নবীজিকে বেশি ভালোবাসি না কম? সাহাবীদের তুলনায় আমাদের ভালোবাসার মাপকাঠি করা যাবে? পৃথিবীতে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের জন্য কিতাবে আসে নাইয়া তার সৌন্দর্য দেখতে গিয়ে হাত কেটে ফেলছে, কিন্তু গলা কাটে না, হাত কাটে পড়ে, হাত আবার শেষ করা যায়, জোড়া লাগানো যায়, কিন্তু একটা মানুষের গলা যদি কেটে যায় ওই মানুষটাকে নালাশ হয়ে যায় নাকি না? হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য শত শত নারী হাত কেটে দিয়েছেন, আর পৃথিবীতে একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে, ভালোবাসার প্রতি আসক্ত হয়ে, জান্নাতে যাওয়ার আশায়, নবীর প্রেমের আশায় এই জীবন পর্যন্ত অসংখ্য সাহাবা উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জীবন দিয়ে দিয়েছেন। তাদের সেই ভালোবাসার প্রশংসা আমরা বেশি করতে পারবো না। জন্মদিন যদি মিলাদুন নবী পালন করা হইতো, সাহাবায়ে কেরাম পরকে করে না, দামি দামি মোমবাতি কিনা নবীর জন্মদিনে পালন করতো, ঠিক কিনা? ঠিক না? সাহাবীরা করেন নাই, তাবিঈনরা করেন নাই, তাবিঈন করেন নাই, পক্ষান্তরে এসে বর্তমান জামানায় তারা হক্কানি ওলামায়ে কেরাম তারাও কিন্তু তা করেন নাই। কারণ এখানে করতে গেলে সমস্যা। কি সমস্যা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আসলেন, দিনের বেলা নবীজি দুনিয়াতে আসেন, তাহলে তিনি বলবে রাত্রকে, ও রাত্র তোমার মধ্যে আসে নাই, আমি দিনে
রাত্রির মধ্যে রাহমাতাল লিল আলামিন আসছে কবুল করবে। আবার যদি রাত্রে আসে তাহলে রাত্রের পরে দিনকে তোমার মধ্যে আসে না, রাত্রের মধ্যে আসে। এই জন্য রাহমাতাল লিল আলামিন সূরা সাদিক না দিন রাত এমন সময় দুনিয়ার মধ্যে আগমন করেছে। সুবহানাল্লাহ। সেই নবী যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, গোটা কোন কায়নাত গাছ মাছ মানুষ মানবতা পশু পাখি সবাই খুশি না দাদা? কথা কোন নবী আসছে রাহমাতাল লিল আলামিন, দুনিয়াতে আসছে সবাই খুশি, সবাই খুশি। তো মানুষ না, জঙ্গলের প্রাণীরা এবং সমুদ্রের মাছেরা থেকে নিয়ে গাছপালা সব খুশি। তারা طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا فدعا لله لا। যে মানুষটা সেদিন বেলা হয় এটা কি নবীর উম্মত হতে পারে? নবীর শত্রু চাচা আবু লাহাব সেদিন খুশি হয়ে একজন দাসীকে আঙ্গুলের ইশারা দিয়ে মাফ করে দিয়েছিল। যা, আমার ভাতিজা জন্ম নিয়েছে, আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ জন্ম নিয়েছে। সেই খুশির খবরটা আমরা সবাই না খুশি হয়ে, সে শুধু খুশি হয় না, তার দাসী ছিল, এই দাসীটাকে কি করেছে? মুক্ত করে দিয়েছে। যা, আজকে থেকে আজাদ করে দিলাম। কি বলবো, মুক্তি বলবে জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই আবু লাহাবের জন্য এই আঙ্গুলের ভিতরে একটা নিয়ামত দিবেন হাসরের ময়দানে, এবং সম্মান দিয়ে তাকে কি করবেন? আযাব কম দিবেন। আমি সেদিকে যাব না। তাই যেদিন সবাই খুশি, আর যেদিন রাহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে চলে যাবেন, মক্কার ভিতরে গলিতে মদিনার ভিতরে গলিতে যখন সংবাদটা শুরু হয়ে গেল রাহমাতাল লিল আলামিন নেই, সবার চোখের মধ্যে পানি, মানে কোথায় পানি। কেউ চিৎকার দেয়, কেউ বলে ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে নিয়ে মাঠে নামে গেছে। বলিদেনে বলে, কে রে মুহাম্মদ নাই, এই কথাটা কে বলছে? একবার বলো তাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব। নবীজিকে ভালো বেশি বাসছেন না কম বাসছেন? অর্থাৎ নবী দুনিয়া থেকে চলে গেছে এই কথাটা শেষ শুনবে, এটা তার মনে বরদাস্ত করতে পারবে না, জন্য বলছে কেউ বলতে পারবে না নবী দুনিয়া থেকে চলে গেছে। লম্বা ঘটনা, সেদিকে আমি যাব না। যেই মাত্র ওমর এই বলাবলি করতেছে, কেউ কথা বলে না, চুপ হয়ে গেছে, খামোশ হয়ে গেছে। আবু বকর চিন্তা করছে, যদি আমি ওমরকে কিছু বলি, ওমর উল্টা পাল্টা কথা বলে ফেলতে পারে নবী ভালোবাসায়। কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন, বাবা মুহাম্মাদুন ওয়া মা মুহাম্মাদ ইল্লা রাসূল। কোরআন আয়াত তেলাওয়াত করলেন যে হে ওমর, তুমি যে বলছো মুহাম্মদ মানে না, যুগে যুগে যত পয়গম্বর এসেছে সবাই কিন্তু রাসূল ছিল এবং দুনিয়া থেকে কি করছে? চলে গেছে। এদের মধ্যে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিন থাকার তপস করে হাতে কোমরের তরবারিটা নিচে পড়ে গেছে, বুঝে শিখেছে। যাই হোক, এই রে যেদিন আসছে নবীজি বাহির রবিউল আউয়াল, সেদিনই আবার দুনিয়া থেকে কি আল্লাহ মেহমান হিসেবে নিয়ে গেলেন। চিন্তা করি, মদিনাতে এখন আমাদের জন্য উন্নতি বলে কাঁদেন। যেদিন আসছে সেদিন সবাই খুশি, যেদিন চলে গেছে সেদিন সবাই কি মন খারাপ। এখন আপনি কোনটা করেন? এই বাড়ির লোকগুলো বলে যদি কেক কাটে খুশি, তাহলে তো আমি বলবো আপনি নবীর দুশমন, কারণ নবী দিনই দুনিয়া থেকে কি চলে গেছে। সবাই খুশি, এ বেজার আপনি কি? আবার যদি আপনি কান্না করেন, রাহমাতাল লিল আলামিন চলে গেছে, আয় রে রাহমাতাল লিল আলামিন চলে গেছে, তখন শুরু করে দেন, তাহলে বুঝা গেল আপনি নবীর দুশমন। কারণ এই নিত্যে নবী রাহমাতাল লিল দুনিয়াতে আসছে, সবাই খুশি হয়েছে, আপনি বেজার হয়ে গেছেন। এজন্য বলবেন আমরা করবোটা কি? কি করব? আমার নবী ওয়াসতু মুআল্লিমান, মানবতার শিক্ষক, তিনি আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন তুমি
কি করবা আমি কি করব তা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন ঠিক কিনা ইসলাম ইজ দ্য কমপ্লিট ওয়ে প্রায় ইসলামের মধ্যে অপূর্ণ বলতে কোনো শব্দ নেই ইসলামের মধ্যে নাই বলতে কোনো শব্দ নেই কি খুঁজবেন কি চাইবেন সব কিছু আল্লাহ পাক কোরআনের মধ্যে প্রেসক্রিপশন করে দিয়েছেন গাইডলাইন করে দিয়েছেন এখন পর্যন্ত মানব জাতির জন্য একটা হক অবিচ্ছিন্ন নসিব করা লাগবে না আমার ভাই রাহমাতুল্লাহ আলাইহি যেদিন জন্ম নিয়েছেন সেদিন তিনি রোজা রাখলেন জন্মের খুশিতে আমি চিন্তা করলেন আল্লাহ পাক যদি আমি দুনিয়াতে না পাঠাইতেন আমি কোনো আসতে পারতাম না পারতেন নাকি আমার ভাইরা আপনাকে আমাকে ইচ্ছা করে আল্লাহ কুরবান বানাইতে পারতেন ছাগল বানাইতে পারতেন গরু বানাইতে পারতেন জানোয়ার বানাইতে পারতেন ঠিক কিনা মহান রব্বুল আলামিন খুশি করে সন্তুষ্ট হয়ে আমাকে আপনাকে মানুষ বানাইছেন মানুষ হিসেবে বানানোর পরে আল্লাহ পাক ইচ্ছে করলে হিন্দু করে জন্ম দিতে পারতেন খ্রিস্টানে করে জন্ম দিতে পারতেন তারপরে আল্লাহ রব্বুল আলামিন মুসলমানের মধ্যে জন্ম দিয়েছেন ঠিক কিনা মুসলমানের মধ্যে আবার দুই ভাই ডিভাইডেড হয়ে গেছে কিছু মুসলমান মসজিদে আসে না আপনি মসজিদে আসতে পারছি সেই হিসেবে আপনার ভাগ্য ভালো না খারাপ এই মুসল্লিদের মধ্যে আবার ভাগ হয়ে গেছে কেউ সালাম ফেরানোর পরে মসজিদ থেকে পাগল হয়ে যায় যাওয়ার জন্য দুনিয়ার কাজে এটা আমি এমনটা বলছি না কেউ আসে দুনিয়ার কাজ শুরু হোক তারপরে যাবো সালাম ফিরাই চলে আসবে ঠিক না কিন্তু আপনাকে আমাকে সবার আগে মসজিদে আজকে নবীর জীবনী সম্পর্কে শোনার টপিক দিয়েছেন এই জন্য আমরা খুশি না রেজাল্ট আমাদের আলামিন চিন্তা করলেন আমাকে আল্লাহ মানুষ করে পাঠাইছে এই জন্য এদিন নবী জন্মদিনে রোজা রাখছেন তাহলে আমরা জন্মদিনে কি রাখবো আমাদের জন্মদিনে নবীর জন্মদিনে নবীকে যদি ভালোবাসি তাহলে কি রাখবো কথা বল না কেন এটা তো কষ্ট এটা রাখা যাবে না নামাজ সমাজের মানুষকে দেখানোর জন্য বলা যায় ঠিক না আমি আগে বলেছি এখনো বলেছি আট কি নামাজ খাট কি নামাজ পাঁচ কি নামাজ 360 কি নামাজ আট কি সপ্তাহে কি খাট কি যখন খাটে ওঠা 360 কি বছরে ঈদের নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ কথা কি বুঝতে পারছি তাহলে অনেকে আছে মসজিদে শুক্রবারে 8 দিন যায় সবাই যায় আমি না গেলে বেশ বলবে না তাহলে সে কি আল্লাহর খুশি করার জন্য আছে মানুষের খুশি করার জন্য বলে ভাই আমার মিলাদুন নবী যারা কেক কেটে ঘরে পালন করেন জন্মদিন ছেলের মেয়ের বউ কিয়ামতের ময়দানে আপনি লিখে রাখেন আজকের তারিখের ডেট দিয়ে সময় দিয়া ওই যোগী পূজা করে তার সাথে আপনার হাসর হবে কারণ কেক কাটার আগে মোমের ভিতরে আগুন জ্বালায় আগুন জ্বালায় আবার একটা কেসি দিয়া মুখটা নিভায় এবার বলে নিবা দেখবে একটা কাটে মুক্তি পূজা আর এই পূজার মধ্যে কোনো পার্থক্য নাই কিনা তাহলে জন্মদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি পালন করতে হয় কিছু সদকা করেন রোজা রাখেন রাস্তায় দাঁড়িয়ে একদিন জিলাপি আর মিষ্টি আর আবার পালন করলেন এরপরে আর সুন্নতের খবর নেই নামাজের খবর নেই এটার নাম ঈদে মিলাদুন নবী নয় ঈদে মিলাদুন নবী আমরা পালন করি আমরা পালন করার জন্য চেষ্টা করব রোজার মাধ্যমে কিন্তু সবচেয়ে পালনীয় যেটা সেটা হলো সিরাতুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবীর জীবন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতটা কাজ করেছেন সমস্ত কাজগুলো আমাদেরকে টকিয়ে খুঁজে বের করে নিজের জীবনে মাথা থেকে পা পর্যন্ত বাস্তবায়ন করার নাম হলো সিরাতুন নবী কি আমরা যখন কবরে একটা লাশ দিই তখন কবরের লাশটা সবাই খুব দোয়া করি পারেন কি আপনারা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে গিয়ে সব লাশের জন্য এটা প্রযোজ্য না এটা নয় বিসমিল্লাহি আপনারা শুরু করলাম পাড়া পরে বিল্লাহ মানে আদর্শ করে রাসূলুল্লাহ রাসূলের বিল্লাহ রাসূলের আদর্শ করে লাশটা লিখে গেলাম তার জীবনে দুনিয়াতে যতদিন ছিল রাসূলের একটা সুন্নাত সে ঠিকমতো পালন করে না নিবিরা আমার ভাইরা টুপি একটা মাথায় দেওয়া সুন্নাত ঠিক না মেসওয়াক করা সুন্নাত তারপরে লম্বা পাঞ্জাবি পরা
বেশ লাগে না আমাদের যদি নাকি কবরে যাবে না, আর কিছু ওয়াজ করছে আমল নাকি দাম দিয়ে আপনি বলেন কবরে যাবে, তার মানে বেশক যেটা করছেন এটা কি কবরে দিয়ে আসে, ফাইনালি যেটা করছেন এটা কবরে দিয়ে আসে, কি যেটা করছেন এটা কবরে দিয়ে আসে না। একটা সুন্নাত শুধু কবরে যায়, সেটার নাম হলো কি? সেটার নাম কি? নাই। যেই লোকটা জীবনে রাসূলের একটা সুন্নাত পালন করে নাই, সেই লোকটা যখন কবরে রাখে তখন মানুষের সবাই বলে দোয়া করেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যেই লোকটা জীবনে কোনোদিন রাসূলের সুন্নাত পালন করে নাই, এখন মনার করে একটা লাশ, আমি প্রায় বলি লাশ মানে কি, লা মানে নাই, সেই মানে বস্তু মানুষটার রূপ চলে যায়, তার মধ্যে কোনো বস্তু নাই, এটা মাটির নিচে দিয়ে দাও, দুর্গন্ধ করবে, এটা মাটির নিচে দিয়ে দাও। তার মানে রাসূলের এমন ঠেকা পড়ছে, দুনিয়াতে রাসূলের একটা সুন্নাত পালন করে নাই, নবীর একটা সিরাতের কাছে ছিল না, মরার পরে তার লাশটা নিয়ে সেখানে দিয়ে আসে, ঠিক না? এমন বিসমিল্লাহ দরকার নেই। সুন্নাত সিরাত মানে নবীজি যা করছে, যা বলছে, যেভাবে খাইছে, যেভাবে হাসছে, যেভাবে পোশাক পরছে, এগুলা করার নামই হলো কি? সিরাত। তাহলে সিরাতুন নবী পালনীয় নাকি মিলাদুন নবী পালনীয়? আমি মিলাদুন নবীর বিরোধিতা বলছি না, মিলাদুন নবী করব, কিন্তু আমাদের সমাজে যেটা অশ্লীল ভাবে মানে ইসলামের বাইরে যেটা করে সেটা করে না। সেদিন শুধু রোজা রাখা, দান করা, সাদকা করা, তাসবিহ তাহলিল করা, জুলুস করার নাম মিলাদুন নবী না। সিরাতুন নবী আমাদের পালনীয় এবং আল্লাহর কাছে জবাবদিহি দেবে। আমার ভাইরা, প্রথমে যে কথাটা আমি বলছিলাম, ইউসুফ নবীর জন্য হাত কাটছে, ঠিক কিনা? সৌন্দর্যের জন্য, কিন্তু রাহমাতাল লিল আলামিন ভালোবাসার জন্য, সুন্নতকে জিন্দা করার জন্য জীবন দিয়ে দিয়েছে। তার মধ্যে প্রথম যে ঘটনাটা ঘটছে, রমজান মাস, কি মাস? রাসূল মক্কা থেকে মদিনায় আসছে, আসার কিছুদিন পরে আয়াত নাযিল হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয়াত নাযিল হয়ে গেছে। এখানে কত কথা বলবো, কুতিবা কেন বললেন? এখানে তো আল্লাহ বলতে পারতেন ফুরিদা আলাইকুমুস সিয়াম, মানে তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি। কুতিবা বলা কারণ কি? তাফসীরের মধ্যে দেখা যায়, কোন মানুষ যখন মানুষকে 2 লাখ 2.5 লাখ টাকা দেয়, আরেক বন্ধু পাশ থেকে বলে দোস্ত টাকাটা দিয়ে দাও, মুখে মুখে নয়, বরং কি করে নিও, লেখালেখি করে নিও, দেখি না। তাই লেখালেখির মধ্যে গুরুত্ব রয়েছে, শক্ত রয়েছে। যেন আল্লাহ পাক বলে, মানুষ যদি লেখাটাকে বেশি বিশ্বাস করে, তার কি মনে করে যেন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি জান্নাত দিয়ে কুতিবা দিয়েছেন। আল্লাহ পাক বললেন, হে আমার বন্ধু, আপনার রহমত থেকে জানিয়ে দেন, আমি রোজা শুধু ফরজ করে দেই নাই, তাদের জন্য লিখে দিয়েছি, আর এই রোজা যারা পালন করবে তার জন্য আমি ফেরেশতা দ্বারা পুরস্কার দেব না, আমি নিজেই পুরস্কৃত হয়ে যাব। সুবহানাল্লাহ। রমজান মাস প্রথম রোজা, এমন টাইমিং সংকেত কথা, মক্কা থেকে, মক্কার কাফের বেঈমানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করে প্রকাশ সহ্য করতে পারে না। এজন্য তারা একটা যুদ্ধের ঘোষণা দিয়ে দিল। সেই যুদ্ধটার নাম কি বলতে পারবেন কিনা? বলেন তো দেখি, ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। আমাদের স্কুলের ছাত্ররা বই নিয়ে দৌড়াদৌড়ি করে, কি বই? ওয়ালের একটা ছবি ছিল, কল্পনা বই, কল্পনা। জীবনে ভাই ঘরে নবীজির একটা সিরাতের একটা বই রাখেন না। আপনার জীবনে অন্তর্মুখে বলতে পারবেন রাসূলের একটা বই রেখেছি জীবনে। ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো কি? বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ যখন ডাক আসলো, মদিনা থেকে 450 মাইল দূরে বদর নামক প্রান্তরে গিয়ে যুদ্ধ করতে হবে। আমার সাথে আজকে অমুক তারিখে বদরের প্রান্তরে যুদ্ধে যেতে হবে। টোকায়া মানুষ করোনা করে ইসলাম গ্রহণ করার পরে নারীরা তো সেখানে যেতে পারবে না, শিশুরা যেতে পারবে না। এরপর যুদ্ধ হলো।
নিজে জীবন দেওয়ার জন্য, হাত দেওয়ার জন্য, ইউসুফ নবীর জন্য রূপের কারণে কি কেটে ফেলেছে? হাত কেটে ফেলেছে। আর কবরের প্রান্তরে যাইতে হলে কি দিতে হবে? জীবন। জীবন সর্ব করে দিতে হবে। 311 জন লোক হইল কয়জন? 311 জন। ভুল বলতেছে, আইতেছিলেন 311 জন লোক যখন হইল, নবীজি তাদেরকে তরবারি দিলেন, যাকে যেটা দিলেন। হঠাৎ করে দুইটা ভাই 10 আর 13 বছর বয়সের মধ্যে পার্থক্য, দুইটা ভাই এসে নবীজির কাছে দরখাস্ত পেশ করলেন। নাম হলো মুআজ আর মুআজ। দুই ভাই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ছোট হলে কি আমরা আপনার জন্য জীবন দিতে পারবো না? ইয়া রাসূলুল্লাহ, আমরা পথের প্রান্তরে যাব। নবীজি বললেন, না মুআজ, তুমি যেতে পারবে না। মুআজ, তুমিও যেতে পারবে না, কারণ নামকের জন্য যুদ্ধ যাওয়া সহজ নয়। এবার মুআজ বললেন, ভাই আল্লাহ রাসূল আমাকে একটু মাফ দেন। মাফের ভিতরে দেখেন আমি সেনাবাহিনীর ভিতরে পড়ি কিনা। যখন মাফ দিতে গেল, কিনারে জিরাশি মুআজ ইত্তাগুলির উপরে ভর করে মাফে উঁচু করে দিলেন। সাহাবী মাফের বিধান দেন শিখাতো, কিন্তু মুআজ যখন আবার দৌড় দিলেন, তখন বিদা কমপ্লিট হয়ে গেল। নবীজি তার পায়ের দিকে তাকিয়ে চোখের পানি মুছে দিয়া বলে, আল্লাহ, 311টা লোক হইল, আরেকটা লোক যুদ্ধে যাওয়ার জন্যই দেখতেছি পাগুলা গিয়া উঁচা করে দিছে। ও আল্লাহ, এটা আমার প্রথম যুদ্ধ, ইসলাম বিজয় আর দুনিয়াতে থাকার না থাকার খেলা হবে। ও আল্লাহ, তুমি তো দেখতেছো, আমি তো তাকে না নিয়ে আর পারবো না। ঘোষণা দিয়ে দিলেন, মুআজ, তুমি যেতে পারবা। মুআজ পিছন থেকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই যদিও বড় হয়, শক্তির দিক থেকে আমার ভাই আমার থেকে বেশি না। একটু যুদ্ধ লাগে দেন, কুস্তি লাগে দেন, আমিও যুদ্ধে যেতে চাই। আল্লাহ নবী বলেন, না তুমি যেতে পারবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ, টেস্ট করে দেন, লম্বা করেই চলবে না, শক্তি তো লাগবে। দুই ভাই যখন প্রতিযোগিতা শুরু করলেন, আপনারা ঘটনা শুনছেন, তারপর আমি বলতেছি। যখন নাকি ভাইয়ের আমার দুইজন মারামারি লাগলো, প্রথম পর্যায়ে বড় ভাই ছোট ভাইকে শুয়ে দিল, আর ছোট ভাই নিচে থেকে বড় ভাই এখানে বলতেছে, ভাই রে, একই ঘরে বসবাস করি, একই কুসুমে বাস খাই, একই মানে খেলাধুলা করে, ভাই তুমি বদলের প্রান্তরে যুদ্ধে গিয়া শাহাদাত বরণ করে জান্নাতে যাইবা, তোমার ভাই জাহান্নামে যাইবা, তুমি কি বরদাস্ত করতে পারবে? ভাই আমি জানি তোমার বুদ্ধি একটু বেশি, শক্তি বেশি, কিন্তু আজকের জন্য একটু নিজের হেরে আমাকে একটা চান্স করে দাও, একটা সুযোগ করে দাও, আমি যেন বদলের প্রান্তরে যেতে পারি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার বিচার, একবার টেস্ট করা। দুই ভাই মন্দির কথা কমপ্লিট। আবার লাগিয়ে দেওয়ার পরে বড় ভাই নিচে পড়ে গেছে, ছোট ভাই উপরে উঠে গেল। আল্লাহ নবী দেখলেন, আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ, মানুষ বাঁচার জন্য পাগল, মানুষ বাঁচার জন্য প্রতিযোগিতা করে, আর মুআজ মরার জন্য প্রতিযোগিতা করে। আল্লাহ, তুমি আমার মুআজ আর মুআজকে বদলের জন্য কবুল করে নাও। ঘোষণা হয়ে গেল, দুই ভাই দাঁড়িয়ে আছে, তরবারি দাগি ভাগ করে দিয়ে দিয়েছে। কিবে আল্লাহ রাসূলকে বলে, আল্লাহর হাবিব, একটা ডাল ফেলে দেন, উসিলা ধরে যাই, তরবারি তো পাই না। দুইটা খেজুরের ডাল হাতে দিয়ে দিলেন, আর মুআজ বদলের প্রান্তরে চলে গেলেন। আব্দুর রহমান ইবনে আউফকে গিয়ে জিজ্ঞাসা করেন, ভাই আব্দুর রহমান আউফ, এই বাজারের ভিতরে 1000 শত্রু বাহিনী নবীজির বিপক্ষে দাঁড়িয়েছে, আমরা 311 জনের ভিতরে আমরা দুই ভাই যুক্ত হয়ে 300 কতজন হইল? 313 জন হয়ে গেল। 313 জনের মধ্যে আমরা দুইজনকে তোমরা করোনায় ধরো না। আমরা সাধারণ যোদ্ধা, আমরা তেমন কিছু করতে পারবো না। তবে মক্কাতে শুনেছি, মদিনাতে শুনেছি,
সবচেয়ে বেশি জ্বালাতন, সবচেয়ে বেশি গালিগালাজ, সবচেয়ে বেশি নির্যাতন করেছে, গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আবু জাহেল আমার নবীকে। তাকে একটু দেখায়া দাও, আমরা দুই ভাই আজকে টার্গেট করে মিস্টার আবু জাহেল। তো ওই যে ঘোড়ার উপরে লাফাইতেছে, ওই ঘোড়াটা আইছে, দুই ভাই রান্না করছেন যুদ্ধের ময়দানে, কাফের বেন্না চিন্তা করছেন দুইটা ছেলে হাত তার বাইরে নাই, খেজুরের একটা ডাব হাতের ভিতরে, দুই ভাই যুদ্ধ দেখার জন্য আসছে। দেখ ভাই, দুই ভাই কানে কানে কথা বলে, ছোট ভাই বড় ভাইকে বলে, ভাই আমি তো কল্লাটা লাগুর পাবো না, আমি পাও দিয়ে সাইজ করার চেষ্টা করব, তুমি মাথার ভিতরে দিবা কিংবা আমি পায়ের মধ্যে দিব, তুমি কল্লার মধ্যে দিবা। পরামর্শ দেয় এখন শুরু করলেন। হঠাৎ করে দেখুন একটা কোপ দিলেন আবু জাহেলকে পায়ের ভিতরে, আর পাওকে এভাবে ধর দিয়ে আবু জাহেল তপস করে পড়ে গেলেন কোথায়? জমিনের ভিতরে। দুই ভাই মারা শুরু করলো। আবু জাহেলের একটা ছেলে ছিল, নাম ছিল আকরামা, দূর থেকে দেখে বাপ পড়ার ভিতরে নাই, পড়ে গেছে। দলিয়ে যখন আসলেন, ছোট মানুষ কতটা অ্যাক্টিভ ছিল না, এসে যখন একটা কোপ মারলেন মুআযের, যার হাতটা কেটে দুই খণ্ডিত হয়ে গেল। মুআয বাম হাত দিয়ে তরবারি ধরলেন, তরবারি যখন এমনি মারে বাম হাতটা চাপড়ে আছে, আবার এসে যখন এখানে ডিস্টার্ব করে, একবার ডিস্টার্ব করে, দুইবার ডিস্টার্ব করে, তিনবারের সময় মুআয ডান পায়ের নিচে হাতটা দিয়ে একটা টান দিলেন, ছিঁড়ে ফেলে দিলেন। বাম হাত দিয়ে যুদ্ধ করেন, আরেকজন এসে বাম হাতের ভিতরে যখন কোপ দিয়ে বাম হাতটাও ফেলে দেয়, তারপরও থামে না, যুদ্ধের জন্য সামনের দিকে দৌড়ায়। আরেকটা লোক এসে মুআযকে কোপ দিয়ে কল্লাটা দিয়ে খণ্ডিত করে দেয়, দুনিয়া থেকে শাহাদাত বরণ হয়ে যায়। কল্লা দিয়ে দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার জন্য, ঠিক কিনা? মুআয আর মুআয দুই ভাই কল্লা দিয়ে দিলেন কার জন্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে। গত আগের শুক্রবারে আমি শুনিয়েছিলাম আবু জাহেলের লাস্ট খুনিটা কে ছিল, মনে আছে আপনাদের? টাকা দিয়ে রাখছেন দিকে সম্পদ আমি দিই। শুক্রবার দিন আসলে একটা করে শব্দ নিয়ে যেতেন বাসায়। ভাবি বাসায় গেলে জিজ্ঞেস করে কি নিয়ে আসছো, কার শুক্রবারের জন্য মসজিদে গেছে, একটা করে শব্দ নিয়ে যাবে, অনেক কিছু জানা হয়ে যাবে। রাগ করছে? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটা ছিলেন, বীরহংকার ছিলেন, আবু জাহেলের বুকের উপরে বসে তরবারি দিয়ে লাস্ট ফিনিশিংটা দিছিলেন। আবু জাহেল বিদারি বলছিলেন, আল্লাহটা যদি কাটো তাহলে একটু কি করে গাইতো, লম্বা করে গাইতো, তো সিরিয়াল গুলো বুঝা যায় না তার আল্লাহ অহংকার, তারপরও কে বেটা। যাই হোক, আমি আপনাদেরকে আজকে এই কথা শোনাবার উদ্দেশ্য কি, কারণটা একটা আছে নাকি? আমি মসজিদের প্রথম আছে মনে 4 নম্বর জীবনে কি আস্তাগফার হতে পারে না, আর বেশি না। যাই হোক, এক মাস গিয়ে দ্বিতীয় মাসের আগে কোনদিন কিন্তু চাইনি। মুআয আর মুআয নবীর ভালোবাসায় কি দিয়েছেন? আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। ইসলামের প্রথম যুদ্ধ যার নাম হলো বদরের যুদ্ধ, 311 জন সাহাবী নির্ভীক বসে আছেন, প্রতিযোগিতা করে দুই ভাই যুদ্ধে গিয়ে সংখ্যা দাঁড়ালো কত? 313। এখন যদি আমি কই যে কল্লা দিবেন কারা কারা, রাজি আছেন? কল্লা তো পাওয়া যাবে না, কল্লা দেন। আমরা চাই হাসরের ময়দানে মুআয দাঁড়াবে, ডান হাত থাকবে মাঝে, বাম হাত থাকবে আরেক জায়গায়, কল্লা আরেক জায়গায়, হাত আরেক জায়গায়, রক্তাক্ত শরীর নিয়ে উঠবে। আল্লাহ বলবেন, মুআয তোমার মাথা কোথায়, তোমার কল্লা কোথায়, হাত কোথায়? ঠিক থেকে জবাব দিবে আল্লাহ। নবীর ভালোবাসেন, সেদিন ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ বিলিয়ে দিয়ে দিয়েছে। আল্লাহ আমাকে এখন কি দিবেন দেন? আল্লাহ বলবেন, যা কোনো হিসাব নাই, বিনা হিসাবে রক্তমাখা শরীর নিয়ে জান্নাতে চলে যাও। তাদের দলভুক্ত আমরা হতে চাই কি চাই না? কথা বলতে চাই কি চাই না? বুঝে গেছেন? বার্তালি খুব সালাম। তাদের দলভুক্ত আমরা হতে চাই, আমরা তার কল্লা দিতে পারবো না।
চাই 313 জন সদস্য আমরা হই, নারী হতে পারবে, পুরুষ হতে পারবে, অন্ততপক্ষে 100টা টাকা করে মসজিদে